যুবক ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনক এক মুরব্বী তার সন্তানের হাত ধরে টেনে টেনে নিয়ে চলে আসছে। খুব খেয়াল করবে, কার কাছে? লোকটা খুব সুবিধা ছিল, এত বড় রাগী যারা দেখলে শয়তান ফলাইতো, যে রাস্তা দিয়ে যাইতো শয়তান সেই রাস্তায় দৌড়াইতো। আবার হযরত ওমর ফারুক এমন একজন খলিফা ছিল, নিজের মাথায় বহন করে আটা বহন করে মানুষের বাড়ি পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আহা, এমন একজন রাষ্ট্রনায়ক ছিল। রাতের অন্ধকারে ওমর ফারুক রাতের অন্ধকারে ছদ্মবেশে মানুষের বাড়ি বাড়ি বেড়াইতো, ঘুরতো যে কে কোন দুঃখী আছে, কে কোন অবস্থায় আছে। এই উমরের মতো শাসক আমাদের প্রয়োজন আছে কিনা? আর এখন আমরা যে সমস্ত এমপি মন্ত্রী বানাইছি, ওরাও মন্ত্রী হওয়ার আগে পায়ে ধরে মুসির পায়। আরে গতবার দেখছিলাম এক হিন্দু দেই মসজিদে বয়ে নামাজ পড়তেছে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়তেছে। কত জুম্মার নামাজ হাজির হয়ে গেছে, টুপি মাথায় দিয়া জুম্মার নামাজ হাজির হয়ে গেছে। আর ভোটের আগে কত পায়ে ধরে। কিন্তু এই সমস্ত মিথ্যাবাদী কাজ্জাব অনেক দেখেছি। আর নয়, আমরা চাই আবার শান্তি। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ, কোরআন হাদিস এটা নবীর আদেশ। জোরে বলেন ঠিক কিনা? এই দেশেতে আমরা আনবো শান্তিতে, সকলেই থাকবো। জোরে বলেন, শান্তিতে সবাই থাকবো, কোরআন হাদিস মোরা আনবই। জোরে বলেন, কোরআন হাদিস মোরা। যে পড়ে কোরআনের বাণী শুনি, আল্লাহ তাআলা দয়া করে জানি, এই দেশে কোরআনের আইনি চলবে। ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ। বল, ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ, আদর্শ দেশ মোরা গর্ব। এই দেশে কুরআনি আনব, এই দেশে হাদিসি আনব। ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ। বলো, ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ, কোরআন হাদিস এটা নবীর আদেশ। জোরে বলেন ঠিক কিনা? সবাই মিলে মিশে থাকবো, সবাই মিলে মিশে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে বিদ্যা তার সন্তানকে ডেকে নিয়ে আসেন। বিদ্যা বলে, হুজুর, আমি আমার ছেলেকে আপনার কদমের মধ্যে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। বিচার চাই কে? বাবাই বিচার চায়। কে চায়? বাবাই বিচার চায়। খলিফা হযরত ওমর ফারুক দেখতে বলে, বৃদ্ধা, তুমি যার বিরুদ্ধে অভিযোগ করো উনি কে? বলে, উনি আমার কলিজার টুকরা সন্তান। বাবা সন্তানকে জিগায়, বাবারে তোমার বিরুদ্ধে অভিযোগ তোমার বাবার, তুমি কি হয় মুরব্বি, তোমার কি হয়? বলে, আমার বাবা। বলে, তোমার কি অভিযোগ? বিদ্যা বলে, হুজুর, আমার ছেলে বড় বড় 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? কেমন ছেলে কেমন বাবা? যদি কোরআন মানো অবশ্যই সন্তানকে পর বানায়া দিবা। কোরআন যদি মানো নিজের সন্তান মেয়ে ছেলেকে তুমি পর বানায়া দিবা। কারণ কোরআনের আইন যখন মানতে যাবা, কোনো জিনাকরের সাপোর্ট দিবা না, কোনো ঘুষখোর সুদ করে সাপোর্ট দিবা না। কারণ কোরআনের আইন না মানার কারণে, হাদিসের আইন না মানার কারণে আজকে তোমরা জিনাকারীর পক্ষ নাও, সুদখোরের পক্ষ নাও। আর আমার দেশে অনেক জিনাকারী জেল থেকে বের হয় ফুলের মালা গলায় নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? খালি চিল্লাই কবেন না, কথা বুঝা কবেন না, হইলে বলেন হুজুর এটা আপনি রং করছেন। আমি আগেই বলছি আপনাদেরকে, আমি এমন কিছু কয়ে যাব না যা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর আমি এত বড় আলেম না, যদিও শরিয়াতের ডিগ্রি নিছি, আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের বাঁচার জন্য 2টা কথা বলে যাব। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলে, হুজুর, ছেলে 3টা অন্যায় করেছে। কয়টা? 3টা অন্যায় করেছে। নাম্বার 1, আমার ছেলে মানুষ হত্যা করছে। এটা কি পাপ না সব? নেকি না সব? বালা কাজ না মন্দ কাজ? জোরে কোন, বালা না মন্দ? জোরে বলেন, বালা না মন্দ? পৃথিবীর মধ্যে মানুষ হত্যা মহাপাপ, জীবহত্যাই তো মহাপাপ।
আর এখন আপনার কোন মুসলমান একজন মানুষে মানুষকে হত্যা করে? এর 100 টাকার জন্য এক ভাই আর এক ভাইয়ের গলায় ছুরি চালায়া দেয়, এক ভাই আর এক ভাইকে মারে। রাসূল বলছে বাল হুয়া খেলাফি, দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে সম্পদের জন্য ভাইয়ের গলায় ভাই ছুরি লাগা দেয় গো। আরে যুবক দিলের কান্ডা লাগা, শোনো, খলিফা উমর ফারুকের রক্ত টকবক মুসলমান, চোখ দুটি লাল হয়ে গেল। বলে দ্বিতীয় অপরাধ কি? বলে দ্বিতীয় অপরাধ, আমার সন্তান পৃথিবীর মধ্যে মাদক সেবন করে। কি করে? যদি বলেন কি করে? মাদক সেবন করে। 3 নম্বর অপরাধ, আমার সন্তান জিনাকারী। আল্লাহু সন্তান কি কারী? জোরে বলেন কি কারী? জিনাকারী। খলিফা উমর ফারুক রাগান্বিত হয়ে বললেন, যুবক রে, তুমি কি জানো তুমি যে অপরাধ করেছো অপরাধের বিচার কি? যদি কোন যুবক পৃথিবীর মধ্যে, মুসলমান মনিরামপুরের যুবকরা ভালো করে শোনেন, যুবক বাবারা, তোদের একটু দাবি রেখে বলি, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, বড় ভাই হিসেবে একটু কথা বলে যে আমার দাদারাও ভালো করে শুনবেন। যদি কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে, জিনার শাস্তি হলো তাকে 100 বুড়া মারতে হবে। দুনিয়ার মধ্যে কয় 4টা মারা পর যেন মারা যায়। মারা যাওয়ার পর মুসলমান শোনো, এরপরে ওই যুবক যুবতীর কি হবে? গোসল করাবে, গোসল করে কাফন পরাবে, কাফন পরে জানাজা পরে দাফন করতে হবে শুধু অবিবাহিত থাকার কারণে। তবে তাকে এমন আঘাত করতে হবে সেজন্য মৃত্যুবরণ করে। যুবক ভাইরা শোনো, একটা বিচার যদি মনিরামপুরের জমিনে হতো, আমার বিশ্বাস মুসলমান শোনো, এই জমিনের মধ্যে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, ভালো করে শোনেন, ওয়াজ এত ওয়াজ লাগবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান সর্বপ্রথম, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনাকারী, তাকে কোন গোরস্থানে শোয়ানোর কোন ইখতিয়ার নাই, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না। ফতোয়া হলো, মুসলমান শোনো, কোরআনের শোনো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন কি কয় শোনো। সর্বপ্রথম তাকে নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। ইসলামী আইন, এই আইনগুলো চালু হবে ইনশাআল্লাহ, ওসিরাই হবে। একটু ধৈর্য ধরো বাবা, এতদিন যা করছো বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান। এইবার আসলে কতক্ষণ 5 বার ফান ধরা পড়বা। জোরে বলেন ঠিক কিনা? মানুষ এখন বুঝতে শিখেছে, এরপরও যদি না শিখিস কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজেতে আসল চিত্র যদি না যাই তুলে ধরা? চাকরি বায় করো যদি, ছেড়ে দাও এই না গদি। ঠিক না? কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে? কি হবে যুবক নামের পূজা হয়ে এই দেশেতে, ক্ষমতাটা বারে বারে যদি যায় গো নারীর হাতে? তোরা মরে যা, সব তোদের মতো যুবক না থাকা উচিত। তোদের মতো যুবক তোদের দরকার নাই, মরে যা সব। কি হবে যুবক নামের পূজা হয়ে এই দেশেতে, বারবার ক্ষমতাটা যদি যায় গো নারীর হাতে? এরসে সেজে বুঝে বিলেনের সঠিক পথে, এরসে সেজে বুঝে বিলেনের সঠিক পথে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শাসনবিহীন সমাজটাকে? যদি বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি না পারো উচ্চ স্বরে খোদার কুরআন উচ্চ স্বরে না বলিতে? জোরে বলেন ঠিক কিনা?
মসজিদের কোণে বসে জিকির যাতে করো কইছে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুধতে পিটায় সুবহানাল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহকে রাজি করতে গেছে কি কথা কর কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে ঠিক কি না ও কি কম দুঃখ লাগে বড় নাকি আমার পর রাগ হচ্ছে কথা বুঝেন জাতি শেষ সমাজ শেষ আর বয়া বয়া চিন্তা ওর গায়ে বাতাস লাগবে না আরে ভাই লূত আলাইহিস সালাম বয়া বয়া আল্লাহ ডাকতেছে আল্লাহ কয় ওই দেশটারে শেষ করতে হইব এখন জিবরিল আমিন কয় আল্লাহ সর্বনাশ এর মধ্যে তো তোমার একজন আবেদ ব্যক্তি আছে এদের আমি কেমন ওইটা কয়টা মারা যায় ওটা শেষ কর সুতরাং মসজিদে বয়া বয়া তাসবিহ দেব বাড়ির চারদিক ওদিক গাঁজাখোর মদখোর নারীখোর বাড়ছে দেশের মধ্যে দেশ শেষ জাতি শেষ কোরআন পুরাইতেছে কোরআন প্রতি অবমাননা করতেছে তোমরা বয়া বয়া আঙ্গুল চুষছো জোরে বলেন ঠিক কিনা কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যেখানে নিষিদ্ধ হয় খোদার কোরআন আদালতে জোরে কোন ঠিক কিনা মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে জোরে বলেন ঠিক কিনা এত সহজ না কোন দিকে যাব ভয় দিকে মাদ্রাসার মাহফিল তাদের একটু কথা কওয়ার দরকার সময় তো হাই কাম সারছে এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে শাস্ত্রের বিধান হলো নাভি পর্যন্ত তার মাটির নিচেই পুঁততে হবে কঙ্কারে নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে পাথর ছুঁড়ে মারো কঙ্কার ছুঁড়ে মারো যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে সঙ্গে সঙ্গে মাটি খুঁড়ে লাশটা উঠাবেন উঠায়া তার কোনো কবর দিতে পারবেন না ওই জিনাকারী যুবক জিনাকারী নারী বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনাকারী এদের কেউ জানাজা পড়ানো যাবে না এদের কাফন দেয়া যাবে না এদের দাফন দেয়া যাবে না এদের দিবালয়ে মানুষের সামনে এই লাশটা কুকুর শেল দিয়ে খাওয়া দিতে হবে একটা বিচার যদি মনিরামপুরের জমিনে হতো একটা বিচার যদি যশোর জেলার মধ্যে হতো আমার বিশ্বাস আল্লাহর কসম বাংলাদেশ থেকে চিরতরে পরের বউ নিয়া এগুলো বন্ধ হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা খালি পরের বদ্দিক নজর আর খালি এগুলো সব বন্ধ হয়ে যেত একটা বিচার যদি হতো বিচার নাই জুতার মালা দিচ্ছে কেউ ঘুষ খায়া আমাদের সমাজে দুর্নীতিবাজ মন্ত্রী দুর্নীতিবাজ এমপি দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বার আর কিছু দুর্নীতিবাজ আছে মাতবার গোপনে গোপনে গুলুম খায়া মিটিয়ে ফেলে হুজুর ডাক হুজুর ভুল করে লেছে কি তা করতে হুজুর মাফ করে দেন হুজুর গো যদি আপনার ছেলে হইতো কি তা করতেন হুজুরি চিন্তা করে হইলেও হইতে পারতো আমার ছেলে তো ছোট আছে যদি করে ফেলে কথা বুঝছেন আরে হযরত উমরে ফারুক তার ছেলের বিচার করছে কঠিন বিচার যখন জিনার তোহমাত এসেছে ছেলেকেও ছাড় দেন কি করে ছাড় দিছে নাকি কথা কয় না এই নেতারা কথা কয় না কেন আলেম ওলামা কথা না কইলে ওয়াজ করতাম না আর আমরা যাই কার কাছে উকিলের কাছে উকিল সাহেব ছেলে তো ভুল করে লেছে কি তা করা যায় উকিল কয় বড় জমি কান আমার নামে লিখে দে দেখতেছি কথা কয় এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে যুবক তুমি যে তিনটা অন্যায় করেছো বড় অপরাধ করে ফেলেছো এর কঠিন বিচার হবে রে যুবক ডাক দে বলে খলিফা আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না ন্যায় বিচার পাবো হুজুর তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে জোরে বলেন মারহাবা যারা গার্জিয়ান আছেন ভালো করে শুনে নেবেন ছেলে বলতেছে হুজুর আমি জানি আপনি ন্যায় বিচার করবেন আপনার বিচারে কোনো ভুল নাই তবে আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে কার বিচার কথা কয় না কেন আমার বিচার করার আগে বাবার বিচার করা লাগবে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত সুরে বললেন ও যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো কয় হুজুর আমি আপনার কাছে আপনার বিচার আমি মেনে নিছি কিন্তু আমি যে আমারে ধরে আনছে আমার বাবা যখন বলছে উমরের দরবারে যেতে হবে হুজুর
আমি তো বাধা দিই নাই, কোনো কথাও বলি নাই, প্রতিবাদ করি নাই। আল্লাহর রাস্তে আপনার কাছে আমার একটা দাবি, আমার বিচার করার আগে আমার আব্বাজানের বিচার করা লাগবে। বাবারা, খলিফা হযরত উমর ফারুক বলে, যুবক কি তোমার অভিযোগ বলো? বলে, এক নাম্বার অপরাধ আমার আব্বা। আমি আজকে নষ্টের জন্য আমার বাবা দায়ী। আমি জিনাখোর, আমি মানুষ হত্যা করেছি, মাদক সেবন করি, এর জন্য এক নাম্বার দায়ী আমার বাবা। আমাকে সে প্রথমে এক নাম্বার আমাকে একটা ভালো মা দেয় নাই। যে মাটা দিছে সেই মা হলো পর্দাশীল, তার গায়ে পর্দা থাকতো না, মাথায় কাপড় থাকতো না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো। যুবক, আজকে ভাগ্যবান আপনারা, আজকে এই জান্নাতের বাগান যাদের ওসিলা করে বানাইলেন। মুসলমান শোনো, গাটুয়া ডাঙ্গা, মুসলমান শিশুতলা আদর্শ নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কোন ছাত্রী ল্যাংটা হয়ে বাইরে বেরোবে না। এই মাদ্রাসার কোন ছাত্রী উলঙ্গ অবস্থায় বাইর হবে না, কারণ তার বিধান ইসলামের বিধান, কোরআনের বিধান জানা পড়ে ইসলামের বিধানটা সে মেনে চলবে। যুবক ডাকতে বলে, হুজুর এক নাম্বার অপরাধ আমার বাবা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে সেই মা বেপরদায় চলাফেরা করতো, কোরআন হাদিস জানতো না, কোরআন হাদিস মানতো না, সে বাজার ঘাট করতো পুরুষের নাই, চলাফেরা করতো পুরুষের নাই। হুজুর আজকে এই জন্য আমার বাবা সবচেয়ে বড় দায়ী। আমি যুবকদের বলি, তোদের পায়ে ধরে বলি, যখন বিয়ে করবি দাদাকে বলবি, বাবাকে বলবি, বাবা একটা কালো মেয়ে বিয়ে করবো, একজন রিকশা চালক, বাগদান চালকের মেয়ে বিয়ে দাও, তবু সেই মেয়েটার জন্য পর্দা মানে, সে যেন তার আমানতদারি হয়, যেন খেয়ানতদারি না হয়। বাবা গো, সেই মেয়েটা আজকে আমরা সুন্দরী পূজনী হয়ে গেছি, সুন্দর চেহারা দেখে ভুলে গেছি এটা ঘরের মধ্যে এসে শান্তি না। বাবা মার সঙ্গে আজকে প্রত্যক্ষ করার মূল হলো আমাদের স্ত্রীগণ, ভাইয়ের সঙ্গে গরমিলের স্ত্রীগণ, আজকে ভাইয়ে ভাইয়ের শত্রুতার পিছনে স্ত্রীগণ। কারণ যদি কোনো আদর্শবান নারী যদি আপনার বিবি হয়, ও জীবনেও আপনার বাবার থেকে জুদা করবে না, জীবনেও আপনার বাদ থেকে আলাদা করতে দিবে না, জীবনে আপনার বোন থেকে আপনাকে দূরে সরায় রাখবে না। আমি যুবকদের বলে যাই, তেলের কান্ডা লাগা শোনো, এই জন্য বিয়ে করার আগে চেহারা দেখো না। আগের যুগের আমার বাজানরা যখন বিয়ে করেছে, কোন গার্জিয়ান হিসেবে গেছে, আগে দেখছে, আমরা বাংলায় বলি জাতের মেয়ে কালো ভালো, নদীর পানে গোলা ভালো। আগে দেখছে মাতৃকুল পিতৃকুল, কোরআন পড়তে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা সূরা ফাতিহা মুসলমান, এই নামাজের নিয়ম কানুন জানে কিনা, মেয়েটা পর্দার বিধান মানে কিনা। এরপরে মুসলমান ওই মেয়েটার সঙ্গে ছেলের বিবাহ দিয়েছে, আর এখন তার বাবা মা গার্জিয়ান লাগে না। আমার দেশের নাস্তিকেরা বলছে ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তারা লাভ ম্যারেজ করে চলে যাবে, কোনো দ্বিধা গার্জিয়ান লাগবে না। অথচ যে নবীর অনুকরণ করি, সেই নবী তো গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমার নবীকে প্রস্তাব দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা, নবীজি বলেন আমার কাছে নাই, প্রস্তাব দাও আমার চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের মাধ্যমে বিয়ে হলো মা খাদিজার সঙ্গে। আর আমাদের যুবকরা এখন আব্বা মা লাগে না। তোমার মেয়েও যেদিন অন্যের হাত ধরে চলে যাবে, তোমার ছেলেও যেদিন অন্যের হাত ধরে আসবে, সেদিন এই মজাটা ঠিক পাওয়া যাবে। বলেন ঠিক কিনা? এখন রূপ জৈবন দেখা কুত্তেও ভালো লাগে। তোমারটা যেদিন আরেকজনের হাত ধরে যাবে তখন মজা বুঝবি যে বাবা কত কষ্ট পেয়েছিল, মা কত কষ্ট পেয়েছিল। যুবক ভাইরা শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার মা বোনদেরও বলি, মারা বিয়ের আগে 1000 বার বিবেচনা করো, ভাববা। দাদির কাছে, মার কাছে, প্রয়োজনে বাবার কাছে বল, বাবা বাগো আপনি আমাকে বিবাহ দিবেন, আপনার কথা আমি রাজি, তবে একজন রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, দিন মজুরি হোক, বাবা গো সেজন্য সুদখোর না হয়, সেজন্য ঘুষখোর না হয়, বাবা সেজন্য আমাকে পর্দায় রাখে, সেজন্য নামাজের জন্য আমার তাগিদ দেয়, বাবা গো সারাদিন পরে একবেলা খাবার দিবে, সেজন্য হালাল খাদ্য খাওয়ায়, বাবা গো এমন। আর আমরা দেখি মেয়েদের বিয়ে দেওয়ার সময় খালি দেখি জামাই কত টাকা চাকরি পায়,
কত টাকা বেতন, কত তালা, কত টাকা ইনকাম করে। এ যুবক, তোদের অনুরোধ করি রে, গার্জিয়ানদের অনুরোধ করে যাক, যখন বিয়ে করবা, বিয়ে দিবা, নিম্নতর ওই মেয়েটা একজন হালাল খোর বান্দার হাতে তুলে দিবা। ওই বান্দার হাতে দিলে সেই মেয়েটাকে নিয়ে পর্দায় রাখবে, সেই মেয়েটাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। আর একজন ঘুষখোর সুদখোর জিনাখোরের হাতে যখন তোমার মেয়েটা দিবা, সারাদিন সে অশান্তির মধ্যে থাকবে, সারা জীবন সে কষ্টের মধ্যে থাকবে। এই জন্য আমি গার্জিয়ানদের অনুরোধ করে যাব, হাজারবার বিবেচনা করে, হাজারবার গবেষণা করে আপনার ছেলেটাকে বিয়ে দিবেন, আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, যদি শান্তি ফিরাইতে চান। জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো পিছনে, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো পিছনে, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো পিছনে, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো পিছনে, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান জোরে বলেন ঠিক। শান্তি পাইতে হলে কোরআনের দিকে চোখ রাখো, হাদিসের দিকে ফিরে আসো। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, আমি আমার মাদের বলি, মা, ও আমার মা বোনেরা যারা এখন বিবাহর বয়স হয়ে গেছে, সবাই তো আর হুজুর পাবেন না, সবাই তো বক্তা পাবেন না। যদি কোন ও বা হুজুর, আপনার মতো একটা হুজুর পাইলে বিয়ে করতাম। কারণ অনেক মার মনে মনে আফসোস করি, আমি মাগের বলি হুজুর দরকার নাই, সবাই হুজুর হবে না, তবে মনে মনে কল্পনা করবেন আমি যেন একটা হালাল করে বান্দা পাইতে পারি, একজন নামাজি ব্যক্তি, একজন আল্লাহ পাগল রাসূল প্রেমিক একজন স্বামী যদি তোর কপালে জুটে যায়, দুনিয়া আখিরাত দুইটাই শান্তিরে মাজরে। বলেন ঠিক কিনা? 2 নাম্বার বলে হুজুর, 2 নাম্বার অপরাধ আমার বাবার, মনে আসেনি? 2 নাম্বার অপরাধ আমার বাবার। 1 নাম্বার অপরাধ সে ভালো একটা মা দেয় নাই। 2 নাম্বার অপরাধ সে আমার কুরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেয় নাই। আজকে দুজনকে কি দেয়া হলো? টুপি দেয়া হলো, একটা করে রুমাল দেয়া হলো। আমি তাদের দিকে তাকায়া প্রাণটা ভরে গেছে। আল্লাহ একজন দিন দরদি কন্যা সন্তানের বাবা, কারণ রাসূল বলছে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত তার আমলনামায়। আজকে দুজন ব্যক্তিকে মঞ্চে যখন আসছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। দেখা পর শুধু দেখছেন আমি তাকায়া সভাপতি সাহেব যখন তাদের হাতে যখন টুপিটা দেওয়া হলো, যখন রুমালটা দেওয়া হলো, প্রাণের ভিতরে এত শান্তি লাগতেছিল। আল্লাহ, ঘরে ঘরে যেন ফাতেমার বংশধর হয়, ঘরে ঘরে যেন রাবিয়ার মতো মা হয়, ঘরে ঘরে যেন আসিয়ার মতো মা হয়। আজকে এই পল্লীর মধ্যে 2টা কোরআনের পাখির বাবাকে যে সম্মান করা হলো, আখিরাতেও এই পাখিদের বাবা মায়ের নূরে তাজ পরা দিবে আল্লাহ তার মাথায়। জোরে বলেন মারহাবা। আরে তো জোরে বলো। যুবক বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার বাবা মা আমাকে কোনো জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। আজকে মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে ল্যাংটা বানায় ফেলেছ, আজকে মেয়েগুলো নষ্ট করে ফেলেছ, সন্তানদেরকে নষ্ট করেছ। তোমার ছেলে বিশ্ববিদ্যালয় যাক, কোনো দুঃখ নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, এটা আমরাও চাই, তবে সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান দাও।
তাকে কিছু না হলেও মুসলমান কয়েকটা হাদিসের পরে জ্ঞান দাও, তাকে কিছু না হলেও নামাজের নিয়ম কানুনগুলো শিক্ষা দাও, জানাজার নিয়মটা শিখতে পারে, হালাল হারাম যেন বুঝতে পারে। এই পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য মক্তবের বিকল্প নাই। যেমন আমাদের কারি সাহেব আছে, যখন মক্তবের শিক্ষা দেয় কোন কোরআনের পাখিগুলো হারাম খাইতে পারে না, কোরআনের পাখিগুলো মুসলমান হারাম পথে চলতে পারে না। আমি আপনাদের অনুরোধ করব, আমার যুবক বন্ধুরা, আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আজকে মুসলমান যুবক ডাকতে বলে, হুজুর আমার নষ্টের মূল, আমার নষ্টের মূল আমার বাবা মা, তারা আমাকে এখন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় না। ওই যে বানর থেকে কেমনে মানুষ হয় আর সমগামী কেমনে, মানে এইগুলো যদি বইয়ের মধ্যে আসে, আমার যুবকদের কেমনে বাঁচাইব, যুবতীরে কেমনে বাঁচাইব? আজকে মেয়েতে মেয়ে বিয়ে হয়, এগুলো শিক্ষা দিছে নাস্তিকের দালালরা। এই দালালরা ইহুদিদের খ্রিস্টানদের চক্রান্ত, এই দালালরা বাংলার জমিনটা শিক্ষাঙ্গন শেষ করে দিছে। আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, এখন যারা আছে তাদের কাছেও দাবি করব, আগামীতেও যারা আসবে সবাই যেন সর্বপ্রথম নজরটা দেয় শিক্ষাঙ্গনের ভিতরে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়, অবশ্যই অবশ্যই ইসলামী জ্ঞান তাদের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক দেওয়া লাগবে। যারা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? সবচেয়ে কষ্ট হলো শিক্ষা খাতে এমন শেষ করে দিচ্ছে, সমগামী শিক্ষা দেয় যে মেয়েতে মেয়ে বিয়ে করতে, ছেলে ছেলে সমগামী। আরে এই গলায় ধরে নিয়ে মরে যাওয়া উচিত ছিল প্রত্যেকটা মৌলবীর। আমার তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিজেকে ধৈর্য ধরতে পারি নাই। যদিও আমি আপনাদের এলাকায় আসতে পারি না, অনেক দাওয়াত, এই বছরের দাওয়াত নিয়ে 200-300 নিতে পারতাম, কিন্তু একটা দাওয়াত নিতে পারি না, কারণ দূরের থেকে আসতে হয়। সেই চট্টগ্রাম বাড়ির কাছে না, অনেক দূরে। আর ওইদিকে থাকতে থাকতে একটা রেওয়াজ হয়ে গেছে ওইদিকে। মনও আমার কাছে মনে হয় এদিকে বেকট, কিন্তু এক সময় তো এই এলাকা আমার মাতৃভূমি, ভাইয়ের ভূমি, মায়ের ভূমি, বড় কষ্ট লাগে। তবে একটা কষ্ট আমার ভিতরে, যেখানে বিশ্ববিদ্যালয় সমগামী শেখানো হয় ক্লাস 8 বইয়ের মধ্যে, আর ক্লাস এর মধ্যে সমগামী লিখে দিছে। আহা, একটা ছেলে যখন দেখতেছে সমগামী, ওর মাথা খারাপ। একটা মেয়ে যখন দেখে সমগামী, তসলিমা নাসরিন নাস্তিক এক মহিলা বলতেছিল, যদি পুরুষে 3-4টে বিয়ে করতে পারে আমরা কেন করতে পারবো না? মহিলা পুরুষ যদি রেপ করতে পারে আমরা কেন পারবো না? ওরাও লুঙ্গি আর গামছা পরে, আমরাও লুঙ্গি পরবো, পরে জন্য খালি পেটিকোট পরবো। এরা হলো জাতির আমাদের বড় নক্ষত্র, কি এটাকে নক্ষত্র না কি কয়, বড় স্টার। এরা হলো জাতির মেরুদণ্ড। এই সমস্ত নাস্তিকগুলো, এই নাস্তিকগুলো সমাজটা, জাতিকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি কিন্তু, আপনারা আবার বলতে পারেন হুজুর মনে হয় পড়া জামাত, কথা বুঝেন নাই? ওয়াজ মাহফিল জামাত শিবির তাবলিগ আমলিক নাই। হক কথাগুলো প্রত্যেকের বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বক্তাগুলো নিরপেক্ষ কথা বলতে হবে। আমি কারো বিপক্ষে কথা বলতে, আমি জাতির পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলি। যদি কেউ কিছু ভাবে, কিচ্ছু যায় আসে না। তবে একটা কথা আমি বলে রাখি, যেহেতু আমি বক্তা, এখানে আমি শিক্ষক, আপনারা ছাত্র, পার্সিয়ালিটি কথা বলতে আসি নাই। আমি হক কথাগুলো বলবো। যদি কারো লেগে যায়, আমার কিচ্ছু যায় আসে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? হয়তো অনেক সকালবেলা ভাবছেন যে হুজুর কোন দলের, বুঝলাম না। আমি আপনাদের ভাই, আমি কোরআনের দলে, আমি হাদিসের দলে। এই কোরআন হাদিস যেখানে আছে আমি সেখানে আছি। জোরে বলেন ঠিক কিনা? এরা নাই, আমিও নাই, আপনারাও নাই। কেটা কেটা কোরআন হাদিস বাদে কেটা কেটা থাকতে চান? থাকতে চান? আয় হায় কামসাস, বলছি কোরআন হাদিস বাদে সব থাকতে চান? যেখানে কোরআন নাই আমরা নাই, যেখানে হাদিস নাই, যেখানে আল্লাহ নাই, রাসূল নাই, সেখানে আমরা নাই। জোরে বলেন ঠিক কিনা? সুদ আর ঘুষ জানে সেখানে আমরা, মদ আর জুয়া যেখানে সেখানে আমরা। মুসলমান গভীর মনোযোগ। তৃতীয় নাম্বার বলতেছে, হুজুর আমাদের পিতা মাতা আমাকে একটা ভালো নাম দেয় নাই। মুসলমান হলো সুন্নাতে রাসূল, হলো সুন্নাতে রাসূল, হলো সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে, আগমন করার পর 7 দিন পরে সুন্দরভাবে যদি ছেলে হয় 2টি কোরবানি, মেয়ে হলে 1টা, এটা সন্তানের জন্য আকিকা করবেন সুন্নাতে রাসূল। মুসলমান 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। এখন ডিজিটাল দেশ, গর্বের ছেলে কি মেয়ে
আলট্রাসাউন্ড করার পর ধরা পড়ে পেটে বাচ্চা হবে। দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা কমপ্লিট। বাসর রাত্রে বিয়ের সময় বিয়ে হয়েছে, বাসর রাত্রে আসিয়া ডাক দেয় জরিনা, কয় কি মনে মনে কল্পনা করছি রে, এখনো দুজনের মিলন হয় নাই। আগে কল্পনা করে কি শোনেন, বাসর ঘরে নামাজ নাই, দোয়া দুরুদ নাই, কালেমা নাই। একটা বিয়ে আদম আলাইহিস সালামের আদর্শ মতো হইছে, একটা বিয়ে রাসূলের সাহাবীদের আদর্শ মতো হইছে। বড় ভাগ্যবান আমরা যুবক বাবা, ভাগ্যবান মনে করি। তবে এইগুলো বিয়েগুলো মুসলমান কোন খালাতে হইছে? ও মুসলমান বিয়ের রাত্রেই নাম রাখা হয়। ডাকতে বলে নার্গিস, যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি নাম? এই নার্গিস রুহুল আমিন, যদি একটা মেয়ে হয় আমি নাম রাখবো কারিনা। যত বলেন কি নাম? দেখা যায় এখনো দুজনের মিলন হয় না, ভালো মতো দেখা সাক্ষাৎ হয় নাই, আগেই ছেলে মেয়ের নাম রাখা কমপ্লিট। যুবক শোনো, আমার দেশে অসংখ্য যুবক নষ্ট হওয়ার পিছনে মূল এই তৃতীয় নাম্বারটা আমি বিবেচনা করে দেখলাম। রাসূল বলছে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, কিন্তু আমরা পেটের মধ্যে থাকতেই আলট্রাসাউন্ড করে ডাক্তারে কয় ছেলে হবে, নাম রাখি তুকাজ জীবন। কথা কই না? নাম রাখা কমপ্লিট। যুবক মুসলমান, এবার অপারেশন থিয়েটার, আগের যুগে এত অপারেশন করা লাগতো না। 10 জন 15 জন সন্তান আমার মা রানিছে, আমার মায়ের সন্তান আমরা 5 জন। আমার মা সিজার করা লাগে নাই, আমার বিবিদের সিজার করা লাগে। কারণ একটাই হলো মুসলমান, কারণ আমাদের মায়ের পেটগুলো এই বেগানা পুরুষে দেখে নাই। বেগানা তারা কি করেছে, কাজ কাম করেছে। আর আমরা বৈশা মোবাইলের ভিতরে শুধু পেটে বাচ্চা নিয়ে, ওই যে গাউসে পাকের একটা কথা মনে পড়ে যায়, গাউসে পাকের মা কোরআনের হাফেজ ছিল, সন্তান পেটের ভিতর থেকে হাফেজ হয়েছে। আর আমরা মৌলবীরা বউগুলো মোবাইল দেখি আর সিনেমা দেখি, সিনেমায় কেমন নায়করা জোরাজোরি করে, কেমনে নায়িকা গান গায়, কেমনে নায়ক তার ফুলের মালা দেয়, সন্তান পেটের ভিতর থেকে প্রশিক্ষণ নেয়। আবার ছেলে মেয়ে কেমনে ঘুষি মারতে হবে, কেমনে বক্সিং মারতে হবে, সবগুলো ট্রেনিং নেয়। আর হুজুর ওয়াজ করতে আসলে কা হুজুর ছেলেটা কথা হলেন একটু দোয়া করেন। রুহুল আমিন সব মরিছি, কয় কি হয়েছে? ছেলে তো পড়ালেখা করে না, খালি মারামারি করে। মেয়ে তো খালি দেয় ক্লাস 3-তে পরে প্রেম 4-5টা করে ফেলে। যেটা বলে ঠিক কিনা? কারণ ওর মা বাবা সারা জীবন প্রেম প্রীতি দেখছে মোবাইলের মধ্যে। 21 ইঞ্চি কালার টিভি জুড়ে দিয়ে সব ভাগ করে দেখছে, একদিনও কোরআন পড়ে না। সন্তান পেটে আসতে তুমি কোরআন নিয়ে বছর রাত কিরাত কোরআন পড়ো, তুমি নফল নামাজ পড়ো, তুমি কোরআনুল কারীম পড়তে পারো না, তুমি দোয়া দুরূদ যা পড়ো আল্লাহর কাছে কান্দো আর সিজদায় পড়ে লুটিয়ে পড়ো, আল্লাহ আমার গর্ভের সন্তান আসবে, যদি মেয়ে হয় তাকে পর্দাশীল করে রাখো আল্লাহ। আল্লাহ যদি ছেলে হয় মেয়ে হয় দুটাকেই কোরআনের হাফেজ বানায় দিও, দুনিয়ার মধ্যে একজন আলেম বা আলিমা হবে গো আল্লাহ। এই নিয়ত তো তোর ভিতরে ছিল না, খালি নিয়ে তাদের ছেলে যদি হয় ডাক্তার বানাবো, ছেলে যদি হয় ইঞ্জিনিয়ার বানাবো, মেয়ে যদি হয় নার্স বানাবো, এমন কিছু হইছে রে যুবক, এখন দেখি পরের হাত ধরে ভেঙে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার বাবারা কথা বোঝেননি? ছেলে মেয়ে বলছে হুজুর 3 নাম্বার অপরাধ আমার মা আমাকে, বাবা আমাকে কোরআনের জ্ঞান দেয় না, আমাকে সে দেয় নাই, আমার ভালো একটা নাম রাখে না। এই জন্য সন্তানাদি যখন দুনিয়ার মধ্যে আসবে। আবার এখন কিছুদিন আগে একটা কথা শুনছিলাম যে আজান শুনলে ভালো লাগে না, কারণ আমাদের ছেলে মেয়েদেরকে এখন, আগে সন্তান জন্ম নিলে আজান শুনে তো কানে আজান শুনতে, এখন আজান দেয় না। এখন ওই ডাক্তাররা ডিজে গান শুনে আর অপারেশন করে। যেটা বলে ঠিক কিনা? ছেলে বড় হয়ে খালি গান দিলে, মোবাইল না দিলে ভাতই খায় না। ওর সামনে মোবাইল দিতে আর খায়, ঠিক কিনা? ও ছবি না দেখে ভাত খায় না, কার্টুন না দেখে ভাত খায় না। কারণ খাবে কেন? ও জন্মই নিছে কার্টুন দেখে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমাদেরকে এগুলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তোমার নষ্টের মূল তোমার বাবা, হত্যা করা হুজুর। এই বিদ্যা প্রস্তুতি হও, সন্তান নষ্টের মূল তুমি। বিদ্যা বলে আমিনুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, এত বড় ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে আপনি তওবা করায় দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার সন্তানকেও যেন মাফ করে দেয়। এই জন্য অধিকাংশ বাবা আমরা ধরা পড়ে যাব। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের সবার দায়িত্ব, শুধুই যারা সদস্য, সভাপতি, সেক্রেটারি তারা দায়িত্ব না, সবার আমাদের দায়িত্ব। এই মাদ্রাসাটা নবীজির বাগান, ফুটন্ত বাগান, আরো সুন্দর ফুটাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাগানটা আমাদের ফুটানোর দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য আমার বাবারা, এই মাহফিলে আমি অল্প একটু আপনাদেরকে হাত বাড়াবো। আমি কালেকশন করতে পারি না, কারণ এটা আমার অভ্যাস নাই। তবুও আমি এটা পারি না, কারণ কোনো মাহফিলে আমি করি না এগুলো। তবে আমি চাইলে কেউ হাত আমার ফিরায় না। আমি অনুরোধ করব, এই কেউ উঠবেন না, দয়া করে দিবেন না, দরকার নেই। কোনো দরদি বান্দা থাকলে আপনারা 50,000 টাকা, 1 লাখ টাকা, বা 1 গাড়ি বালু, 1 গাড়ি সিমেন্ট, বা এক মন রড, আপনি যে কোনো জিনিস আপনি ইচ্ছাকৃত আপনার এই মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে, যেহেতু মাহফিল, একটা রেখে যেন ওই ছেলে মেয়ে লেখাপড়া করবে, সদকায়ে জারিয়া। 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। আমাদের সন্তানগুলো বলতে পারে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন মারহাবা। কে আছেন বাবা? 10,000 টাকা, 20,000 টাকা, একটু ইচ্ছায় আপনার নাম বলবেন। সভাপতি সাহেব খাতা ধরছে, আমার মাহফিলের কমিটিরা খাতা ধরছে, যেহেতু রাত 12টা বাজতে চলল, 10 মিনিট আছে 12টা বাজতে। আমিও আগামীকাল আমার সিলেট প্রোগ্রাম হবিগঞ্জে, অনেক দূরে ভাই। আমি শুধু আপনাদের দাওয়াতটা নিয়ে পর আমি আমার সহকারী রাগ করতেছি, তুই এত দূরে প্রোগ্রাম নিলি কেমনি? কয় ভাই কোন সাফেজে নিয়ে ফেলছিলাম ভাই, ভুলে গেছি। আমি যেহেতু দাওয়াত নিয়েছি, বাদ যাওয়া যাবে না, যেতে হবে। যত কষ্ট হোক করে জনলি গাড়ি বাদ দিয়ে বিমান, দরকার যশোর থেকে বিমানে যাব, তবুও যেতে হবে। কিন্তু আমার ভাইদেরকে মাহফিল যেহেতু কথা দিছি, 3টা চরিত্র যার ভিতর থাকবে সে মুসলমান না। সভাপতি সাহেব আফসোস করে বলছে, নাম্বার 1 মুনাফিক চিনার উপায় না, মুনাফিক। 3টা জিনিস যার ভিতর থাকে, 3টা গুণ, সে মুসলমান। নাম্বার 1 প্রতিশ্রুতি ভঙ্গ করা, নাম্বার 2 মিথ্যা বলা, নাম্বার 3 আমানতের খেয়ানতদারি। এই 3 শ্রেণী মানুষ মুসলমান বলে দাবি করতে পারবে না। তা আমি বক্তা হইয়া যদি আমি আমানতের খেয়ানত করি, কথার প্রতিশ্রুতি ভঙ্গ করি, এরপরে মিথ্যা বলি, আমি কিসের বক্তা? আমি তো বক্তা তো দূরের কথা, মুসলমানই না, তোর কিসের বক্তা? এই জন্যে আল্লাহ যেন এমন কোনো কাজ না করায় যেন মানুষ কষ্ট পায় আমার দ্বারায়। কোনো দরদি বান্দা আছেন যে 10 বস্তা সিমেন্ট, বা আপনি 1 গাড়ি বালু, 1 গাড়ি ইট, আপনার 500 ইট বা 1000 ইট, 10,000 টাকা, 5,000 টাকা, কোনো দরদি বান্দা আছেন? নামটা বলেন, দ্রুত আগে বলেন, নামটা বলেন, আমি লিখে দিই। যখন কাজ শুরু হবে তখন দিবেন আপনারা, এখন দেওয়া লাগতেছে না, খালি নামটা লেখেন। কোনো ব্যক্তি, অতিথিবৃন্দ যারা আমার আগে আলোচনা করলেন, হাফেজ হযরত মাওলানা কারি হাসান বিন আব্দুল মাজিদ সাহেব, 40 জন হুজুরের কণ্ঠে যিনি ওয়াজ করেন, অত্যন্ত ভালো লাগলো। তবে ভাই, কণ্ঠ নকল করে এটা কঠিন ব্যাপার। কথা বলছেন, একজনের কণ্ঠের একজন নকল করে কথা বলা, তা আমি নকলের আবার পক্ষে না। যদিও আল্লাহ আমাকে একটা ব্যক্তিগত কণ্ঠ দিয়েছে, সেটাই আমাকে, আমি মনে করি সেটার উপরেই অটাল থাকা, সেটার উপরেই গুরুত্ব দেওয়া উত্তম। জোরে বলেন ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন একই চেহারার লগে আরেকজনের চেহারা মিলাই নাই। নামের সঙ্গে হাজার নাম আছে, কিছুটা মিল রাখছে, কিছুটা রাখে না। তো এই জন্যে যার যার 4টা রং, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস দিয়ে মিশ্রিত করে একসাথে গড়িয়ে আপনাকে বানাইছে। কোথায় মাটি, কোথায় বাতাস, কোথায় পানি, কোথায় আগুন, এগুলোই এখনই চিনতে পারি নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এর আগে আলোচনা করেছেন, অত্যন্ত যুগ উপযোগী আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম বিন আব্দুল ওয়াহেদ সাহেব, বেনাফল মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, খাস করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কারি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, সামনের উপস্থিত আশিকান, জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আমি খুলনা বিভাগের ছেলে, আমার বাড়ি মাগুরা, আমি খুলনা বেতারে, জানেন, সঙ্গীত শিল্পী একজন। বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আলোচনা করি। সত্য ইসলাম, তহিদেরি, মুর্শিদ আমার, কলধ্বনি আমার অনুষ্ঠান। বাংলাদেশে অধিকাংশ টেলিভিশন আমার আজান বাড়িতে শোনেন। রুল আমিন সিদ্দিকী যে কলধ্বনি অনুষ্ঠান, এবং বাংলাদেশে কলাম যে সত্য ইসলাম সকাল 6টা 20 মিনিটে, দুপুর 12:30টায় তহিদেরি, মুর্শিদ আমার অনুষ্ঠান আমি পরিচালনা করে থাকি। তা আপনারা বাড়িতে বসে বসে দেখছেন। সবাই, অনেকে জানে আমার বাড়ি খুলনা, অনেকে বাড়ি জানে কোথায়, মাগুরা। আসলে আমি মাগুরার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ। থাকা পরে চট্টগ্রামে, সিলেট অঞ্চলে, অন্য অঞ্চলে থাকার কারণে সেভাবে আপনাদেরকে সময়ও দিতে পারি না। নিজের দেশের ভাষা পর্যন্ত বইলা গেছি অনেক সময়। তবু আমি বাড়াতে মৌলবি না, আমি আপনাদের বাড়ির মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, আপনাদের আপন মানুষ। দূরে থাকার কারণে ওই যে এই মানুষ বনে গেলে বন মানুষ হয়ে যায়, একই অবস্থা। আমিও বন মানুষ হতে চাই না। আমিও চাই আপনাদের আদরের সন্তান হয়ে, আদরের ভাই হয়ে, বন্ধু হয়ে আপনাদের মাঝে জীবনযাপন করতে।
বাকি জীবনটা যেন আপনাদের মাঝে ভালোবাসা নিয়ে থাকতে পারি। সকল বলুন আমিন। আরো যেন বলেন আমিন। আমার আগে যিনি আলোচনা করলেন উনি আমার পরিচয়, আমার মেয়ের নামটা বলতে বলছে, ধন্যবাদ। ও ঠিকই বলছে, আমার মেয়েটার নাম নাদিরা আঞ্জুম। তা মেয়েটা এবার এ মুসলমান, এবার তুমি যদি রাতের মধ্যে মৃত্যু হয় গো, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। তোমার এই দেহটা বড় মূল্যবান হবে রে বাবা, এই দেহর বড় দাম থাকবে। ওরে মুসলমান, আজকে তো নামাজের প্রতি যত্ন নাই, সুন্নাতের প্রতি যত্ন নাই, পর্দার প্রতি যত্ন নাই। মুসলমান, আজকে আমাদের অবস্থা খুব শোচনীয় রে মুসলমান। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, দেশের মধ্যে পর্দা নাই, না থাকার একটাই কারণ হলো ইসলামের দিক নির্দেশনা আমরা ভুলে গেছি। মুসলমান শুনে নাও, আজকে নারী নেতৃত্বের কারণে সমাজ ও জাতি নষ্ট হয়ে যায়। যদিও না বললে নাই রে মুসলমান, শোনো ও মুসলমান, তোমাদেরকে কি বলে বুঝাইব? আমার যুবক বন্ধুরা শোনো গো, আজকে যাদের কথা ছিল ঘরের মধ্যে থাকা, তারা আজকে বাইরে আসছে। যাদের বাইরে আসার কথা ছিল তারা ঘরের মধ্যে ঢুকছে। আজকে জাতীয় শেষ, সমাজও শেষ। জোরে বলেন ঠিক কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। টায়ারের পর টিউ উঠে গেছে। টায়ার চেনেন? এই টায়ার চেনেন? টিউ চেনেন? বলেন দি টিউ উপরে থাকে না টায়ার উপরে থাকে? পুরুষ মানুষগুলো টায়ার, এরা সহ্য করতে পারে সবকিছু। টায়ার যেমন বড় বড় আঘাত সহ্য করতে পারে, টিউ কিন্তু সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কি না? তো দীর্ঘদিন ধরে শুধু টিউ উপরে, টায়ার সব তলে, দেশটা কেমনে চলতে পারে? জোরে বলেন ঠিক কি না? দেশের 12টা বাজছে, কথা কোন ঠিক কি না? এ যুবকেরা জবাব দিবি, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আমি আগেই বলছি, আমার দুয়াজ করে তাহলে কষ্ট করতে হবে। যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা শুনবেন, যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব। আমি যে এতদিন আপনাদের মনিরামপুরে আসি নাই, আল্লাহ আমার চালাই নাই। কথা বলেন চালাই নাই? চালাইছে। আজকে বর্তমান টায়ারের উপরে টিউ উঠছে। টিউ উঠার কারণে জেনারেশনে বাস্ট হয়ে যায়, লিক হয়। আজকে অবস্থা 12 বাজছে। শিক্ষা খাতের অবস্থা খারাপ, আপনার রাজনীতির অবস্থা খারাপ, ব্যবসার অবস্থা খারাপ। সবচেয়ে বেশি ভয়ঙ্কর খারাপ হয়েছে শিক্ষা খাত। জোরে বলেন ঠিক কিনা? বানর থেকে কেমনে মানুষ। ছোট্টবেলা পড়েছি, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, নিচে একটা নোক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকেতে রেখা টেনে ডান দিকেতে যা, উপরে 2 নোক্তা দিলি হয়ে গেল তা। আর এখন পড়ি হাট্টি মাটিম টিম, তাদের খাড়া 2টো সিং তারের হাট্টি মাটিম টিম। সব উল্টা পাল্টা। তার একটাই কারণ হলো টিউ গেছে উপরে, টায়ার গেছে ভিতরে। আপনারা কি টায়ারের উপরে দিয়ে চালাইতে চান না টিউ উপরে দিয়ে চালাইতে চান? এই মনিরামপুরের যুবকরা, আমি আপনাদের কাছে জানতে চাই, টায়ার উপরে যাবে না টিউ উপরে যাবে? যদি টায়ার যায় তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। যদি টায়ার যায় তাহলে ইসলামের বিধান চলবে। যদি টায়ার উপরে যায় তাহলে এই দেশে পর্দা হবে। যদি টায়ার উপরে যায় দেশে নারী হবে না, নারীর সতীত্ব রক্ষা থাকবে। যদি টায়ার উপরে যায় ঘুষ সুদ বন্ধ হবে। যদি টায়ার উপরে যায় তাহলে এদেশে চোর বাটপার গুন্ডা বন্ধ হবে। এদেশে মসজিদ মাদ্রাসা সুন্দরভাবে চলবে। এদেশে মসজিদে তালা পড়বে না, এদেশে মাদ্রাসায় তালা পড়বে না। এদেশে মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাইরা তারা কোরআনের কায়েম, কোরআনের কথাগুলো উচ্চ কণ্ঠে বলতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা টায়ার দিতে চাই উপরে, টিউ না। কতক্ষণ ঠিক কিনা? তবে এর ভিতরে আছে কোরআন কমিনান নাস, ওই মুনাফিক কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন। এ চোর, চোরগুলো কোরআন ধরছে। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এত আয়াত পড়ার, ছোট্ট একটা আয়াত পড়লে এটা তাফসীর করতে গেলে আমিরুল আমিনের জিন্দেগি শেষ। আমিরুলের জিন্দেগি শেষ। আল্লাহ কয় হাবিব, চোর আছে বাটপার গুলো কোথায়? আপনার কাছে যাবে। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ কি? মানুষ। মানুষের মধ্যে আছে, তারা বলবে মায়া কুলু, তারা বলবে আমার না, তার ঈমান আনছে। বাটপার গুলো জামনে কিছুদিন দেখছেন, একটু মনে কিছু করবেন না। যদিও বুঝানোর জন্য কথা বলতেছি, মাফ করে দিবেন আমারে।
শুধু বোঝানোর জন্য বলতেছি। এতদিন দীর্ঘদিন যখন 17 বছর আপনার আমলিক সরকার ক্ষমতায় ছিল, যারে দোষে সেই কয় আমলিকের লোক। কথা কন ঠিক কিনা? যেই আমলিক পল্টি খাইছে এখন যারে দ্বারা কয় আমি বিএনপি নাই জামাত। কথা কন ঠিক কিনা? এখন আমলিকের বড় বড় নেতা ওরা কি কয়? আমরা বিএনপির লোক, আমরা জামাতের লোক। এই বাটপার গুলো আমরা সবাই চিনি কম বেশি, জোরে বলেন ঠিক কিনা? আমার দলের দরকার নেই, আমার দরকার কোরআনের। আমার দলের দরকার নেই, আমার দরকার হাদিসের। আরে হাদিস কোরআন যদি চালু করতে হয় অবশ্যই নীতির দরকার। সেই নীতিটা মূল নীতি হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের 5টি স্তম্ভ নাম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা যদি কায়েম করতে হয় অবশ্যই মুসলিম রাষ্ট্র দরকার। জোরে বলেন ঠিক কিনা? এটা কিটা করব? হাসিনা আপা করব না খালেদা আপা করব? এই কথা কইছে কাবা এটা করব? কোনটা কইতো? হ্যাঁ ওরা কি? এই তো বুঝতে পারছো ওরা কি? ওরা ঠিক। এটা দ্বারা সম্ভব না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, করার জন্য দাবি করব। এই যেদিকে তাকান, দেশটা খাইলে আমি অনেকবার কথা বলার কারণে আমি অনেকবার গাত প্রতিঘাত আঘাত পেয়েছি। তবে এটা আমি বলি না, মাইকে বলি না, কারণ অনেক বক্তা কয় আমি জেলে করছি, জলে করছি। আমি রুহুল আমিন সিদ্দিক এটার মধ্যে নাই। গত পরশুদিন আমাকে ডাকাত বাহিনী দইরা যেভাবে আমার গাড়িটারে ভাঙছে, এগুলো বলতে চাই না। কারণ হলো কি, আমি আমার এই নিজের ক্যারেক্টারটা, নিজের কথা আমি মাইকে এসে আনতে ওয়াজ করতে আসি নাই। ওয়াজ করতে আসছি কোরআন হাদিসের কথা। এখানে আপনাদেরকে নিয়ে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তিগত বিষয় নিয়ে কোথায় জেলে গেছিলাম, কোথায় কি করছে সবাই জানে। তবে কথা হলো এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ না হয় কাল, দুদিন পরে দুদিন আগে ইসলামের পতাকা ফতফত করে আকাশ উঠবে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। কিছু শিক্ষিত শয়তানের জন্য আজকে জাতীয় অবস্থা খুব খারাপ। আমি হিসাব করে আমার বিবেচনায়, আমার গবেষণায়, সভাপতি সাহেব জ্ঞানী মানুষ, আজি মানুষ ভাইয়েরা আছেন, আলেম ওলামা আছে। আমার দেশে দুর্নীতিবাজ কোন রিক্সা চালক দুর্নীতিবাজ না, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ না। দুর্নীতিবাজ আমাদের মতো কিছু গুলুমখোর। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত, আরো জোরে বলেন ওরা, শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? এর ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা। শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? সব প্রেম নগরে ধরছে, কারণ ওরা জানে কেমনে সমগামী। আই বইয়ের মধ্যে আছে সমগামী। এই বাপ্পা শিক্ষাঙ্গনটাকে এমন অবস্থানে নিয়ে গেছে বললাম না। কোন সাহাবীদের জীবনী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট জীবনী আমরা বইয়ের মধ্যে ছোটবেলা পড়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কোন ভাবে, রাসূলের মায়ের কাছে ছিল, দাদার কাছে ছিল, কিভাবে, এই চরিত্রগুলো আমরা পড়েছি। আর এখন পড়ি কেমনে সমগামী করা যায়, কেমনে বানর থেকে মানুষ হয়। আজকে শিক্ষা খাতটাকে এমন জায়গা নিয়ে নাস্তিকের দলেরা, আর এই নাস্তিকরা আগে সর্বপ্রথম ধরছে এটাকে। কারণ ফিরাউন, আপনারা শুনলে খুশি হবেন, ফিরাউন নাম যারা, নমরুদ, ফেরাউন, ফেরাউন, এই বাদশা ফেরাউন, নমরুদ যাকে বলা হয়, এই বদমাইশ সর্বপ্রথম শিক্ষা খেতে হাত দিছিল।
ওনার উজিরের নাম হলো হামান। এই হামান বলল, দোস্ত তুমি যদি চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চাও, সর্বপ্রথম বন্ধ করো, লেখাপড়া বন্ধ করে দাও, স্কুল কলেজ বন্ধ করো। কারণ মানুষ যখন মূর্খ হয়ে যাবে, মানুষ যখন গুমরাহী হয়ে যাবে, তখন তোমাকে আর তোমার ক্ষমতা কে নেয় চিরস্থায়ী হতে লাগলে। হামানের পরামর্শ শুনে সর্বপ্রথম স্কুল কলেজ সবগুলো বন্ধ করে দিল ফিরাউন। আর আমার দেশে ফিরাউন সরকারগুলো এসে সর্বপ্রথম কোরআন বন্ধ করছে। কয় কোরআনের আমরা এই মাদ্রাসা আপনাদের মাঝে এখন টিকে আছে। আমি চিন্তা করছিলাম হয়তো জঙ্গলিবাদ বইলা হয়তো মামলা দুই সাইডে ঢুকাই দেবে, কথা কয় না কেন? কিন্তু আল্লাহর কসম, যে কথাগুলো মনে রাখবেন, 5 আগস্টের পরে আমরা দেখেছি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, এতদিন মাদ্রাসায় অস্ত্র পাইছেন শুনছি, মাদ্রাসায় জঙ্গলি ট্রেনিং দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, 5 আগস্টের পরে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ট্রাক ট্রাক অস্ত্র বাইর হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা বললে এখন জবাব আমার কাছ থেকে নিয়ে যাবেন, এখন নিবেন। যেখানে আমরা বই টানতে টানতে আমাদের ঘাড় ব্যথা হয়ে গেছে, কলম ধরতে ধরতে, আর এখন বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং দেওয়া হয়, কি অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়, দুনালা বন্দুক ট্রেনিং দেওয়া হতো। আমরা আশ্চর্য হয়ে গেছি, একটা অফিস খুলে, একটা বিদ্যালয়ের কোন অফিস আপনার তাদের কি ওই যে রুমগুলো, ছাত্রদের যে রুমগুলো ছিল, সবটার মধ্যে দেশি অস্ত্র বিদেশি অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে। তার মানে বুঝতে বাকি নাই, মাদ্রাসায় কখনো জঙ্গলিবাদ শিক্ষা দেওয়া হয় না, জঙ্গলিবাদ শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত নাস্তিকদের কারখানায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ এই পাশের যুবকরা কিছু কইতেছে, এই পাশের লোক কি ওই দলের লোক নাকি ভাই? কথা বলেন না কেন? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানুরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। এই শয়তানগুলোরে কেমনে করবো আমি? কইরা শিক্ষিত শয়তান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্টবেলা শুনেছি, ছোট্টবেলা উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, প্রধান শিক্ষক মাদ্রাসার উস্তাদগুলো বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মায়ে বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ভাবতাম বাবা ভুল করতেছে, কারণ আমি তো মানুষ, আমি তো গরু না। আমার চোখ আছে, হাত আছে, পা আছে, মা বাবার যা আছে, ভাই বন্ধুর যা আছে, সবই তো আমার আছে। তবে মানুষের মতো মানুষ হতে বলে কারণটা কি? এখন বুঝতে পারি কেন মানুষের মতো মানুষ হতে বলতো। যুবক শুনে নাও, বিদেশ থেকে ডিগ্রি আনিয়া যারা আমার দেশে চেয়ারের মধ্যে বইয়া, যাদের কলম চলে না ঘুষ ছাড়া, এরা কি মুসলমান মানুষ না মানুষ? আরো জোরে বলেন, মানুষ না মানুষ? এখন বুঝি, আগে বুঝতে পারি নাই কেন মানুষ হতে বলেছিল। আসলে আমরা লেখাপড়া করেছি, বিদ্যা অর্জন করেছি। আমার দেশে অনেক উকিল, অনেক মুসলমান, অনেক বিচারক মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা নাটক সাজায়া হাজার হাজার নিরীহ মানুষদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, হাজার হাজার মানুষের সারা জীবন পঙ্গু বানায়া দিছে। কারণ তারা এই দুনিয়ার মধ্যে, যুবক তুমি দুনিয়ার আদালতের বিচার পাইয়া, দুনিয়ার মধ্যে রাজত্ব পাইয়া কত মানুষের কষ্ট দিলা, কত মানুষের দুঃখ দিলা। আল্লাহর কসম তুমি জেনে নাও, আল্লাহর আদালতে তোমার জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, একটা কষ্ট পাইলাম। ওই যে কালামানিক আছে না আমার মতো চেহারা, চিনছেন নি? এদের ফাঁসি দেওয়ার দরকার। এই জন্যই বলবো, হয়তো আমার জন্য অনেক রাগ করবেন। ও বলতেছে যে আমার জীবন সার্থক, যে আমি সাইদের ফাঁসির কার্যকর আমি নিজে করেছি। কত বড় বেয়াদব! বলতেছে আমার জীবনটা সার্থক, যে আমি ওনাকে ফাঁসির মঞ্চে ফাঁসির রায়টা দিতে পেরে আমি ধন্য। আরে ভাই, একজন বিচারক হইয়া যিনি এই কথা বলতে পারে, যে কত বড় একজন প্রতি আপনার ওই মহিলাদের মতো খোটা দেওয়া মানুষ, কথা বুঝেনি? হয়তো কোনোদিন ওনার সাথে কোনো কথার মতের বিরোধিতা ছিল, ওনার চিন্তা ছিল যদি কোনোদিন বাটে পায় দেখাই দিল। কেমনে বাটে দিছে আমি আশ্চর্য হয়ে গেছি। ওনার ওই সাক্ষাৎকারটা, উনি সাক্ষাৎকারে একটা বলছে যে আমার জীবনটা সার্থক, যে আমি ওনাকে ফাঁসির রায় দিতে পেরেছি। এই কথা কি বোঝেন?
আপনার নিরা বলছেন আমার গায়ের পশম খাড়ায় গেছে। আরে একজন মুসলমানকে মিথ্যা নাটক সাজায়া তারা কি করলো? আর ওই বিচারক কয় আমার সার্থক। আল্লাহ দুনিয়ার মধ্যে কলার পাতার পরে দিয়ে যে বই শুয়ে আছে বেটা, তোর তো দুনিয়ায় শুইছির কলার পাতার পরে, কবরে শুইবি আগুনের পরে। জোরে বলেন ঠিক কিনা? বেটা বাটপার মশার কামড় খাইছে, আয় হায়, তাহলে তো ভালো। মুসলমান গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, বিদেশ থেকে লেখাপড়া করে বড় ডক্টর হয়ে আসা পর যাদের হাতে টাকার অভাবে মানুষ, টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায়, যারা মানুষকে এমন বিষাক্ত ইনজেকশন দিয়ে আমারে ফেলে দেয়, এই মানুষগুলো, ডক্টরগুলো কি মানুষ না মানুষ? যদি বলেন মানুষ না মানুষ। এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল। আজকে মুসলমান অধিকাংশ কলেজ স্কুলে টাকার বিনিময়ে ছাত্রদেরকে পাস করায় দেয়া হয়। আপনারা শুনেছিলেন এবার মুসলমান ইন্টারে অনেক ছাত্র পাস করানোর জন্য এক একজনের কাছে 10,000 20,000 করে টাকা নিয়েছে। প্রিন্সিপাল স্যার নিয়ে বলছে পাস করায় দিব, আল্লাহর রাস্তায় একটাও পাস করে নাই। তার মানে বুঝতে বাকি নাই যে সমস্ত শিক্ষাগুলো প্রাইভেট পড়ানোর জন্য অনেক ছাত্র ভালো ছাত্রকে ফেল করায়া দেয়, কারণ আমার কাছে প্রাইভেট না পড়লে ফেল হয়ে যাবে, কারণ এই সমস্ত শিক্ষকগুলো মানুষ না মানুষ। এরা কি মানুষ না মানুষ? এখন বুঝতে পারি, এখন বুঝি, আগে বুঝতে পারিনি কেন মানুষ হতে বলতো, মানুষ হতে কেন বলেছে। যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, সন্তানের হাতে বাবা লাঞ্ছিত। যারা ফেসবুক চালান দেখেন পিড়াই, সন্তান বাবাকে পিটায় ঘর থেকে বাইর করে দেয়, মাকে পিটায় ঘর থেকে বাইর করে দেয়। ও যুবক, আমি বলি এই সন্তানগুলো তারা মানুষ হতে পারে না, তারাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এবার 6 উঠছে যেটা তো রব্বুল আলামিন। আমারও প্রতিষ্ঠান আছে মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, যে মাদ্রাসায় আপনার হিফজখানা, নুরানি শাখা, মক্তবখানা এবং কিতাবখানা, ইসলামী কিতাবখানা যেগুলো। আজকে এখানে আসার পর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আজকে বাংলাদেশে মহিলা মাদ্রাসার খুব অভাব। হেমোলিয়ান না কে বলছে, নেপোলিয়ান না হেমোলিয়ান কে বলছে যে আমাকে একটা আদর্শবান নারী দাও, নাম কি যেন, নেপোলিয়ান, যে আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শবান জাতি দিতেছি। সেই জাতি যদি আমাদের পাইতে হয়, মেয়েদের লেখাপড়ার বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? ভাষা বুঝতে কষ্ট হয়? কথা বলেন না কেন? আমার যশোরের বাবারা, বেনাফলের, আপনার মনিরামপুরের বাবারা, একটা জাতি, শিক্ষিত জাতি, আদর্শবান মা যদি আমরা পাই, তার থেকে একটা আদর্শবান জাতি আমাদেরকে দিবে তারা উপহার। এই জন্য আমাদেরকে, মেয়ে জাতিকে আমাদের একটা সুন্দর, একটা আদর্শবান পর্দাশীলতা মেয়ে আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন। প্রতিটা মুমিন যখন বিয়ে করবেন 3টা গুণ দেখবেন। নাম্বার 1, ওই মেয়েকে বিয়ে করবেন যে মেয়ে সে তার আমানত, স্বামীর আমানত খেয়ানত করেন নাই, সতীত্ব রক্ষা করেছে। 2 নাম্বার, সে পর্দার বিধান মেনেছে। 3 নাম্বার, সে তার ভিতরে যে ইসলামের রূপরেখা আছে। এই 3টা গুণাগুণ দেখে যদি আপনি একটা শাদী করতে পারেন, যদি আপনার একটা বিবি বানাইতে পারেন, দুনিয়া আখিরাত 2 জায়গায় শান্তি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার কি? আমানতদারি। 1 নাম্বার কি? আমানতদারি। এখন আমাদের দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েরা, যদিও আমি তাদের খারাপ বলবো না, অসংখ্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে ছেলে অসংখ্য হোটেলে ধরা পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, যদিও 2-1টা মাদ্রাসাও আছে, এই জন্য বলবো না, ঢালুয়াভাবে তাদেরকে দোষ দিব না। এই জন্য 1 নাম্বার, সেই মেয়েটাকে দেখতে হবে সে আমানতদারি কিনা। আমানতদারি যদি কোনো মেয়ে আপনি বিবাহ করতে পারেন, সারা জীবন সে এক পুরুষে সন্তুষ্ট থাকবে, এক পুরুষেই প্রতি আসক্ত থাকবে, অন্য পুরুষের দিকে আর মন থাকবে না। আপনিও যদি আমানতদারি হন একজন নারীর, আপনার অন্য পুরুষ, অন্য নারীর প্রতি লোভ থাকবে না, অন্য নারীর প্রতি আপনার আসক্ত থাকবেন না, ওই এক নারীতেই আপনি সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝেন? খালি একার করলে হইব না, 2 দিকে দরকার, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। এই সময় কত মানুষ জেলখানায়, এই সময় কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আজকের আমাদের এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের দিকে যখন বান্দা রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, শুধু জান্নাতের বাগানের নাও রওনা দেওয়ার কারণে, বাড়ি থেকে নিয়ত করে রওনা দেওয়ার কারণে বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে যারা বাড়ি থেকে আসছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম কবিরা গুনাহ। আজকে এই বিধানগুলো মানতে হলে ইসলামের বিধান মানা লাগবে। ও যুবক শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যদিও কোথাও শোনো কোরআন হাদিসের মাহফিল, এই মাহফিলখানা কোনো ব্যক্তি যখন আঁকড়ে ধরবে, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন গুনাহের কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বক্স দুটো সাউন্ড মেরে দেন একবার ভাই। বক্সের সাউন্ড কমান, মাইকের সাউন্ড অনেক সুন্দর হচ্ছে, বাইরে আওয়াজ সুন্দর হচ্ছে, বাইরে বক্সের আওয়াজ কমাই দিবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, পরে দিলে বক্স বন্ধ করে দেন, খালি মাইক চালান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রীরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। ও যুবক, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার কারণে, সগীরা গুনাহ মাফ বসার কারণে, তওবা করার কারণে রব্বুল আলামিন আপনাকে আমাকে সব কবিরা গুনাহ মাফ করে দিয়েছে। মুসলমান, মিথ্যা বলা কবিরা গুনাহ, ও মুসলমান নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, আজকে নামাজের প্রতি যত্ন নাই। আজকে নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আজকে অসংখ্য মুসলমান হয়ে নামাজের প্রতি যত্ন নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, ও আমার বাবারা আমার। এই জন্য আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলে যাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, গ্যারান্টি কারোর নাই। সেহেতু মানুষ কিয়ামত পর্যন্ত, যেহেতু নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আমার সঙ্গে একটু তওবা করেন সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কিরে ভাই, দুরূদ শরীফ একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামায়। কিন্তু দুরূদ শরীফ পড়া দেখে আমরা সব খোদা লাগছে। মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা
মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইল গো একমাত্র তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা আমার মনে পড়ে গেল রে মুসলমান, একটু দিলের কান্ডা লাগা শোনো। রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে একমাত্র তার গোলামি করার জন্য। কার গোলামি করবেন? জোরে বলেন কার? আমার আল্লাহ বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আস্তে কইতেন না জোরে। আল্লাহ কয়জন? মরা মানুষের লগে ওয়াজ করে শান্তি পাইতাম না। যদিও আপনাদের ভাই রুহুল আমিন সিদ্দিকের মাহফিলে হাজার হাজার জনগণ, যদিও বাড়ির ছেলে বাবা, এইরকম মনিরামপুরের জমিনে আমি এরকম ভাইরালও না, কেউ জানেও না। যদিও বাবা দিলের কান্ডা লাগা শুনবেন আল্লাহ কি বলে। আল্লাহ কয়, বান্দা এ বান্দা শোনো, আমি আল্লাহ এক, আমি কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কয়জন ছেলে মেয়ে জানা আছেন? শ্বশুর শাশুড়ির নাম মনে আসেনি? আল্লাহ চাচা শ্বশুরের নাম মনে আছে? খালা শ্বশুরের নাম মনে আছে? আসতে কইতেন নি? এরা আসতে কইতেন? জোরে কন, আল্লাহ কয়জন? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ এক, কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই গো। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। দ্বিতীয় কোন ভগবান বানানোর দরকার নাই, চন্দ্র পূজার দরকার নাই, প্রতিমা পূজার দরকার নাই, মূর্তি পূজার দরকার নাই, দরগা পূজার দরকার নাই। একমাত্র পূজা করব কার? জোরে বলেন কার? আল্লাহ কয়, বান্দা দিলের কান্ডা লাগা শোনো, আজকে যারা ব্যক্তি পূজারী হইয়া গেছ, আজকে ব্যক্তি পূজারী হইয়া এই দুনিয়ার মধ্যে অন্যায় করো, জুলুম করো, মন শোনো গো। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ কয়, বান্দা এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষ নাই। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আমার দোয়াজ করাইতে কষ্ট করতে হবে, কোরআন হাদিস থেকে কথা বলবো সুন্দরভাবে। যদি একটু কষ্ট করেন, আর বুবা মানুষের লগে আমি ওয়াজ করতে পারতাম না, কারণ আপনারা চুপ করে থাকবেন, আমি একা একা কথা কই। একটা হলো জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে বক্তাও কোনো কলা কিছু বোঝে না, শ্রোতাও কিছু বোঝে না। আর আমার এত কষ্ট করে, আপনাদের এলাকায় বক্তার অভাব নাই, এত কষ্ট করে নিয়ে আসছেন, এত পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসছি। আপনারা যদি কোনো কসু না বোঝেন, খালি খালি আয়া লাভ আছে? কথা কইতেন নি? আমার মতো আমি বকলাম সকালবেলা, কোন শীতে কার বাপ,
এগুলো চলবো না। জোরে মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা অসংখ্য। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাবা কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। অসংখ্য মুমিনের। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোনো গো। রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো একমাত্র তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আর দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া গো, দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এ মুসলমান দিনে শুরু হলো বান্দা ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর আল্লাহ আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এখন তুমি আল্লাহর কাজ করো নাই, নবীর প্রেম করো নাই। ও মুসলমান, তুমি আমলিকি নাও, বিএনপিও নাই, জামাতও নয়। এখন তোমার কি অবস্থা হবে নিজেই বুঝা নাও। আরে নবীর দলও ছিল না, আরে মুসলমান আল্লাহর দলও ছিল না। তোমার যদি মৃত্যু হয়ে যায়, এই দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, রব্বুল আলামিন তোমারে বান্দা হিসেবে স্বীকার করবে না, রাসূল তোমাকে উম্মত বলে স্বীকার করবে না। তোমার অবস্থা কি হবে একবার বুঝা নাও না, জোরে বলেন ঠিক কিনা। কোন দিকে যাবি রে মন? রাসূলের পক্ষেও না, আল্লাহর পক্ষেও না। সুন্নাত আদায় করো না, সুন্নাতির মধ্যেও তুমি জড়িত না, ফরজের মধ্যেও তুমি জড়িত না। তোমার অবস্থা কি হবে? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিনের বেলা তোমার মরণ হয় না, রাত্রি মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেটা বলেন ঠিক কিনা। রাতে শুরু হলো মাগরিব রে বান্দা, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম।
এখন যদি বলি বাজান কজন আল্লাহর গোলামি করছো, কজন তোমরা মাগরিবের সালাত আদায় করছো, আর ওয়াজ শোনা তো নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। যদি বলি হাতে গোনা কয়জন মানুষ উঠবে, মানুষের চেহারা দেখলে বোঝা যায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার মাওলার গোলাম, আল্লাহর প্রেমিক। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। এই মাইকের সাউন্ড বাড়ান, টানছে কম, আওয়াজ হচ্ছে ভালো কিন্তু গলা খাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।